তো আমরা দেখা যায় যে দৈনন্দিন জীবনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ১৬০০-র বেশি ক্যালোরি ইনটেক করে ফেলি। সেগুলো মূলত বাইরের ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস। ক্রনিক্যালি অনেকেই বয়স বাড়ার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের শিকার হয়। পায়খানার সাথে অনেক সময় ব্যথা বা পায়খানার সাথে রক্ত বেরোনো, সেই প্রবলেমগুলো নিয়ে আসেন। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর শিবাজি ফৌজদার, জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন। আমি মোটামুটি নিউ টাউন এলাকায় প্র্যাকটিস করি এবং আমি অলসো দিশান হসপিটালের সাথে যুক্ত, জেনারেল মেডিসিনে অ্যাটাচমেন্ট। আজকের বিষয় হলো কোষ্ঠকাঠিন্যের জন্য সঠিক খাবার। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু খাবার খাই, তার মধ্যে অনেক সময় দেখা যায় যে সেটার ক্যালোরিফিক ভ্যালু আমাদের যত টাকা দরকার আমাদের লাইফস্টাইল হিসাবে, সেটার চেয়ে অনেকটা বেশি মাত্রায় থাকে। তো আমাদের নর্মালি আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল বা শহরকেন্দ্রিক যে জীবনযাপন, তাতে যা লাইফস্টাইল সেটাকে ধরে নেওয়া হয় যে সিডেন্টারি লাইফস্টাইল। তাতে মোটামুটি আমাদের সারাদিনে কিলোক্যালোরি ১৬০০ কিলোক্যালোরি বেশি হওয়ার কথা না। যারা এর চেয়ে বেশি মডারেটলি হার্ডওয়ার্কিং, তাদের জন্যে ২০০০ বা তার চেয়েও বেশি হার্ডওয়ার্কিং যারা মাঠে কাজ করেন বা শ্রমিক, তাদের জন্য ২২০০ কিলোক্যালোরি পার ডে দরকার। কিন্তু আমরা দেখা যায় যে দৈনন্দিন জীবনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ১৬০০-র বেশি ক্যালোরি ইনটেক করে ফেলি। সেগুলো মূলত বাইরের ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস বা হাই ক্যালোরি পেস্ট্রি, জাঙ্ক ফুড, এগুলো থেকে আমাদের হয়। তো এই ধরনের যে খাবারগুলো, তার মধ্যে কিছু খাবার রয়েছে যার মধ্যে অনেক সময় দেখা যায় জল বা সবজির পরিমাণ বা হাই রাফেজ ডায়েট যেটাকে বলে, তার পরিমাণ যথেষ্ট কম থাকে এবং তার জন্য আমাদের ক্রনিক্যালি অনেকেই বয়স বাড়ার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের শিকার হয়। কোষ্ঠকাঠিন্যের সাথে সাথে যে প্রবলেমগুলো ক্রনিক্যালি দেখা যায়, সেগুলো একটা হলো হেমোরয়েডস বা পাইলস, তার সাথে অ্যানাল ফিশার বা অ্যানাল ফিস্চুলা। এই জিনিসগুলো কিন্তু ক্রনিক্যালি কম বয়সী লোকদের মধ্যেও দেখা যায়, যার মধ্যে প্রধানত তারা পায়খানার সাথে অনেক সময় ব্যথা বা পায়খানার সাথে রক্ত বেরোনো, সেই প্রবলেমগুলো নিয়ে আসেন। ক্রনিক্যালি অনেকেই বয়স বাড়ার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের শিকার হয়। তো এগুলো ডায়াগনোসিস করার জন্যে আমরা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই এবং সামান্যভাবে আমাদের যে ডায়েট, তার মধ্যে অ্যাটলিস্ট ৩ থেকে ৪ লিটার জল এবং বেশি পরিমাণে সবজি থাকলেই কোষ্ঠকাঠিন্যটা আমরা দূর করতে পারি। তার সাথে এরপরও যদি উপকার না পাওয়া যায়, তখন আমরা বিভিন্ন ধরনের ল্যাক্সেটিভ দিই, তাতেও উপকার পাওয়া যায়। এছাড়া কোষ্ঠকাঠিন্যের আরেকটা প্রধানত হচ্ছে ল্যাক অফ মোবিলিটি। অনেক সময় দেখা যায় যে সিডেন্টারি লাইফস্টাইলের জন্য আমাদের মোবিলিটি কমা থাকার জন্য আমাদের গাট মোটিলিটি বা কোষ্ঠকাঠিন্য হয়। সেক্ষেত্রে আমাদের মোবিলিটি বা ডেলি এক্সারসাইজটাও কিন্তু দরকার। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।